নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে পাঁচফোড়ন রুই বানিয়ে দেখাবো খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে। আশা করি রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করে দিই আমার আজকের পাঁচফোড়ন রুই। এখানে দেখো রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব ভালো করে হাত দিয়ে মাছের মধ্যে লবণ হলুদটাকে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা ভীষণই ভালো লাগে, যারা কোনোদিনও খাওনি অবশ্যই বানাবে, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, মাছটা ভেজে নেব। আগে থেকে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। অল্প একটু হলুদ দিয়ে তেলটাকে আমি নাড়াচাড়া করে নিলাম। হলুদ দিলে মাছ যখন ছাড়বে তখন তেলটা গায়ে ছিটে আসবে না। এখন আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। একসঙ্গে গাদাগাদি করে মাছ ভাজতে যাবে না, মাছ ভেঙে যাবে। আমি কিন্তু 5টা মাছ দিলাম। এবার 1 মিনিট পরে উল্টে দেব। এখন দেখো উল্টে দিচ্ছি। প্রথম পিঠটা একটু হওয়ার পরে মাছটা উল্টে দেবে, নইলে কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে মাছ ভেঙে যায়। তো মাছটাকে বেশ উল্টে পাল্টে হাই আছে ভেজে নেব একদম কড়া করে, তাহলে মাছ ঝোলে দেবার পরে কিন্তু ভাঙে না। তাই মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো একদিক কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আর একদিক ভালো করে ভেজে নিলে এই মাছটা উঠে নেব। একটু ধৈর্য নিয়ে মাছটা ভেজে নিতে হবে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মাছ তেল থেকে উঠে নিচ্ছি। একইভাবে সব মাছগুলোকেই কিন্তু ভেজে নেব। তো সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আবারও আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর পুরো রান্নাটা সর্ষের তেল দিয়েই হবে। তেলটা তো খুব ভালো মতো গরম হয়ে আছে। তো ফোড়নের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো পাঁচফোড়ন। এই ফোড়নগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর অল্প একটু হলুদ দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে খুব ভালো করে কাঁচা গন্ধটা মেরে নেব, হালকা ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে রেখেছি। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটোটাকেও হালকা ভাজা ভাজা করে নেব, টমেটোরও কাঁচা গন্ধটা এখন মেরে নেব। টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলা অ্যাড করছি। ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এখন আদা রসুন আর জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা বড় চামচে 2 চামচ আন্দাজ করে দিয়ে দিলাম। এখন মশলাটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিলাম, স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন কমানো আছে, নইলে মশলা কিন্তু পুড়ে যাবে। মশলাটাকে মিনিট 4 ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। তো অল্প একটু জল দেব, তাহলে মশলাটা কিন্তু কড়াইয়ের মধ্যে ধরে যাবে না। এবার জল দিয়ে আরো কিন্তু 1 মিনিট এভাবেই কষাতে থাকবো। জলটাও শুকিয়ে আসবে, এদিকে তেল আর মশলা সম্পূর্ণ আলাদা হয়ে আসবে। তখন বুঝে নিতে হবে আমাদের মশলা কষানো একদম রেডি। তো দেখো এখন কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঝোলের জন্য দিয়ে দেব জল। দেখে বুঝতেই পারছো তোমরা, পুরো জলটা শুকিয়ে গেছে, তেল মশলা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখন যতটা পরিমাণ ঝোল রাখবে ততটাই জল দিতে হবে। আর খুব বেশি ঝোল হলেও কিন্তু ভালো লাগে না মাছে, তাই খুব পাতলাও হবে না, খুব ঘন হবে না, সেরকম আন্দাজ করে আমি দিয়ে দিচ্ছি জল। এবার জল দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব আমি 1 মিনিটের জন্য। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট আগে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখন জলটা গরম হয়ে গেছে, পুরোপুরি ফুটে ওঠেনি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, পুরো ফুটে উঠলে তারপরে কিন্তু মাছগুলো ছেড়ে দেব। এখন দেখো ফুটে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। সব মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস এইটুকু দিয়ে আবারও
আঁচ কমিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের আজকে 5 ফোড়ন রুই। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এই ঝোলটুকু থাকবে, এটা মারবো না। খেতে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। একটু লবণটা চেক করে নেবে, কম থাকলে দিয়ে দেবে। আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি, এবার নামিয়ে নিলাম। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও। আজকে